বড়দিনের বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়েই প্রথমে আমি চলে গেছিলাম সেন্ট্রাম মলে। সেখানে গিয়ে কিছু উইন্টার কালেকশন দেখে নিচ্ছিলাম। বেশ ভালো ছিল কিন্তু কালেকশনগুলো, তো আমি পছন্দ করে আমার নিজের জন্য দুটো ড্রেস নিয়েছিলাম। তো আজ কিন্তু আমরা আইটিআই কলেজের সব বন্ধুরা একসঙ্গে মিট করব। অনেক দিন থেকে আমাদের মিট করার কথা চলছিল, কিন্তু সবার সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজ কিন্তু সেই সময় হয়ে গেছে, আর ফাইনালি কিন্তু আমি আমার স্কুলে পৌঁছে গেছি। তো দেখো এখানে যে লাইটিংগুলো করা হয়েছে এটা কিন্তু ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে করেছে। আর এইদিকে যা যা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু নানা রকম ডিপার্টমেন্টে, মানে যার যা কাজ তারা সমস্ত কিছু করেছে। আমরাও কিন্তু এক সময় এগুলো করেছি। তো আজ সবই যেন স্মৃতির পাতায়। তো এই দেখো আমার স্কুল, ডন বস্কো হাই অ্যান্ড টেকনিক্যাল স্কুল প্রাইভেট আইটিআই। এটাকে স্কুল বলবো নাকি কলেজ বলবো আমি সেটা এখনো ভেবে উঠতে পারি না। মানে কলেজের থেকে কিন্তু স্কুলই বেশি, যার কারণে এটাকে আমরা সবাই স্কুলই ভাবতাম, আর এখনও কিন্তু স্কুলই ভাবি। আর দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর করে গোশালা করা হয়েছে, আর অনেকগুলো জলের গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে একটা পেঙ্গুইন তৈরি করা হয়েছে। এগুলো সবই কিন্তু স্টুডেন্টদের কাজ। আর এখানে কিন্তু মাটির পুতুল থেকে শুরু করে ঘাসের জমি সব কিছুই ছিল। আর এদিকে কিন্তু একটা ক্রিসমাস ট্রি করা হয়েছে, যার ওপর একটা ছোট্ট সান্তা দাদু বসে আছে। সান্তা দাদু ছোট হলে কি হবে, গিফট নিয়ে এসছে কিন্তু অনেক বড় বড়। আর এখানে দেখো একটা এত বড় লজেন্স, যেটা আমার একার পক্ষে খাওয়া সম্ভব হবে না বলে আমি সেটা কিন্তু আবার রেখে দিয়েছি। আর এখানে দেখো এই স্কুলের প্রতিটি ঘরের মধ্যে কিন্তু আমাদের স্মৃতি জড়িয়ে আছে। আর এই স্কুলের মধ্যে আসার পরে মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস কাজ করছিল। আর এখানে কিন্তু সুপারি গাছের মধ্যেও খেজুরের রস পাওয়া যাচ্ছিল। আর দেখো এই যে আমার এই দুই বান্ধবী তোমাদের সবাইকে কিন্তু মেরি ক্রিসমাসের উইশ করে দিল। আর শুধু বন্ধু বান্ধবী নয়, অনেকদিন পরে স্যারদের সঙ্গে দেখা হয়েও কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। তো স্কুল থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে গেছিলাম চার্চের দিকে। চার্চেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর বেশ বড় একটা মেলা বসেছে। আর অনেক দূর দূর থেকে কিন্তু অনেক দর্শনার্থী এসছে বড়দিনের এই মেলা দেখার জন্য। আর এটা হলো কিন্তু খ্রিস্ট মন্দির। আর এই দেখো কত সুন্দর সুন্দর বেলুন পাওয়া যাচ্ছে। এই বেলুনগুলো দেখে কিন্তু আমারও বেলুন কিনতে ইচ্ছা করছিল, কিন্তু আমার কি আর বেলুন কেনার বয়স আছে? খ্রিস্ট মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এই যে এত লোক দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু একদিনের জন্যই নয়, এই মেলা চলবে আগামী 7 দিন। আর এটা হলো ক্যাথিড্রাল চার্চ। এই চার্চের ভিতরেও কিন্তু খুব সুন্দর একটা থিমের প্যান্ডেল করা হয়েছে। আর তোমরা যারা মনে করছো যে এই মেলাতে আসবে, অবশ্যই আসো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। মেলা থেকে বেরিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সরস্বতী পুজোর জন্য কাঠামো পুজো হচ্ছে। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।